বান্দার এমন কোনো কাজ নাই যেটা আল্লাহ তাআলা যাজা দেন না। এটা হলো বান্দা হওয়ার লাভ। আমরা তো আগে লাভটা চাই, যে 1 টাকা খাটাইলে কয় টাকা লাভ হবে। লাভ ছাড়া কোনো মানুষ তুলার বোঝাও বয় না। এরপরে দেখেন আরেক দল খ্রিস্টান বলতেছেন এই আগের 3 জন ঠিক আছে, এর সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন আল্লাহ, মোট 4 জন আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বেই তারা এই কথা রটিয়ে দিয়েছে যে ঈসা যেহেতু অসম্ভবভাবে জন্মগ্রহণ করেছে সে আল্লাহর পুত্র না তো কি। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বাভাবিকভাবে রীতি বিরুদ্ধ তাকে সন্তান জন্ম দেওয়ার তৌফিক দান করেছেন। তিনি সন্তান ধারণ করলেন। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ আলোচনা করেছেন, আমি ওই আলোচনার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিকভাবে যখন বাচ্চাটা দিল তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, এই বাচ্চা নিয়ে কিভাবে আমি লোকালয়ে যাব, লোকেরা আমাকে নানা কথা বলবে, আমাকে জিনাকার বলবে, আমাকে মানুষ পতিতাবৃত্তি করেছি বলবে, অনেক রকমের খারাপ খারাপ কথা বলবে। মানুষ তো জানবে না আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা কারামত প্রকাশ করছেন, মানুষ জানবে না এটা ঈসার মুজিজা, বরং মানুষ বলতে থাকবে এই মেয়েটি খারাপ, এই মেয়েটি চরিত্রহীনা। সুতরাং তিনি টেনশনে পড়ে গেলেন। তাফসিরে কুরতুবিতে লিখেছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন বেথলেহেমে বসবাস করেছেন, যেখানে হযরতে ঈসা জন্মগ্রহণ করেছেন। এখন যে ইসরায়েলের যুদ্ধটা চলছে, বাইতুল মাকদাস এখান থেকে সামান্য একটু পূর্ব দিকে আপনারা ম্যাপ দেখলে দেখবেন বাইতুল লাহাম, এটা আরবি শব্দটা, আর এরা এটা বিকৃত করে উচ্চারণ করে বেথলেহেম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল লাহামে জন্মগ্রহণ করেছেন। তখন তিনি সেখান থেকে বাড়ি আসবেন, তিনি চিন্তায় পড়ে গেলেন কিভাবে যাব, মানুষ আমাকে কি বলবে। আল্লাহ তাআলা বললেন কোনো টেনশন করিও না, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মারিয়াম তুমি গিয়ে বলবে কেউ যদি কথা বলতে চায় আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আজকের দিনে আমি রোজা রেখেছি, কথা বলা নিষেধ। এই সাওমুন অর্থ কথা বন্ধ করা, খাওয়া দাওয়া বন্ধ নয়, কথা বন্ধ করতে আল্লাহ তাআলা আমাকে বলেছেন, সুতরাং আমি কোনো কথা বলবো না, বলতে পারবো না। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর চুপ হয়ে গেলেন, তিনি কোনো কথা বললেন না। লোকেরা বারবার জিজ্ঞেস করতেছে এই অপয়ামে তুমি এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো। ফাশারাত ইলাইহি, তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের বাচ্চাটার দিকে ইশারা করলেন, বলেন আমার সাথে তর্ক না জুড়ে আমার কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখাই দিয়েছে, কথা বলা তো নিষেধ, শুধু আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে। আল্লাহ তাআলাই বলছেন আশারাত ইলাইহি মানে ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোলের বাচ্চা, 40 দিনের বাচ্চা, আমি বলছি না। তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তখন সেদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 40। তিনি নেফাস থেকে পবিত্র হয়ে হযরত ঈসাকে নিয়ে যখন বাড়ি ফিরলেন তখন তাকে যখন ঘিরে ধরল লোকেরা, তিনি বললেন আমাকে প্রশ্ন করিও না। ফাশারাত ইলাইহি, বাচ্চার দিকে ইশারা করে বললেন কিছু প্রশ্ন থাকলে তাকে বলো। তখন সমস্ত লোকেরা মাতবররা বলল আর কাজ পাও না, আর চালাকি নাই না। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কুলের বাচ্চা কিভাবে কথা বলবে। ফিল মাহদি সাবিয়া, সেটা একেবারে শটান, অল্প বয়সে, কত মাত্র 40 দিন বয়স, হে আমাদের সাথে কথা কি বলবে। আর চতুরতার চালাকির জায়গা পাও না, তারা খুব খেপে গেল। এইভাবে কথা চলতেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দিকে একবার তাকালেন, অতঃপর তাদের দিকে ঘুরে তার ডান হাতের তর্জনীকে, তাফসিরে কুরতুবীর বিবরণ, ডান হাতের তর্জনীকে তিনি উপরের দিকে উত্তোলন করে বললেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। একেবারে ক্লিয়ার কাট কথা। 40 দিনের বাচ্চা সে কি বলতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ছেলে নই। তোমরা তো কিছুদিন পরে এটা পাবলিসিটি করবা যে অস্বাভাবিকভাবে ঈসার জন্ম হয়েছে, সে তো আল্লাহর ছেলে। এটা বলার কোনো সুযোগ নাই। আমার পরিচয় হলো ইন্নী আব্দুল্লাহ, আমি কার বান্দা? আল্লাহর বান্দা। সবচেয়ে প্রিয় নাম। দেখেন একেবারে কোলের শিশু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবুয়ত পান নাই, মুখ ফুটে আল্লাহ তাআলা প্রথম যে কথাটা তার মুখ দিয়ে বের করেছেন এটা হলো আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ হওয়াটা এটা গৌরবের বিষয়, কথা ঠিক কিনা বলেন? আমার আপনার পরিচয় আব্দুল্লাহ, এটা কিসের বিষয়? গৌরবের বিষয়। সকল নবী রাসূলরা তাদের পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ।
তিনি বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অচিরেই কিতাব দিবেন এবং আমাকে নবী বানাবেন। কোলের শিশু বলতেছে আমাকে নবী বানাবেন। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলে দিচ্ছেন, রেকর্ড বলে দিচ্ছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে বলছে ওয়া বাররাম বিওয়ালিদাতি। এই পরিষ্কার দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন। এই আল্লাহ তাআলা গোটা কুরআন জুড়ে যত জায়গায় মায়ের সেবার কথা বলেছেন, বাবার সেবার কথাও বলেছেন, বাবার সেবার কথা বলেছেন তো মায়ের সেবার কথা বলেছেন। কিন্তু এই আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের যেহেতু বাপ নাই, পিতা নাই, এই যে তিনি বলছেন বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের সাথে সদাচার করতে আমাকে বলা হয়েছে। অর্থাৎ আমি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছি, আমার পিতা নাই, মার সাথে সদাচার করার জন্য আল্লাহ তাআলা আমাকে বলেছেন। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতক্ষণ জীবিত থাকি ততক্ষণ যেন আল্লাহ তাআলার ইবাদত করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে কিছু মানুষ আছে, এই এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় কিছু লোক আছে, তাদের কথা হলো জীবনে একবার নামাজ পড়লেই সারে, নামাজের মতো নামাজ একবার পড়লেই সারে। আসেনি এই এলাকায় লোক এরকম? থাকার কথা না, কারণ এটা তো অনেক শিক্ষিত জায়গা। এখানেও আছে এক পার্টি আছে, এরা কি বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই সারে। দেখেন হযরত ঈসা কি বলতেছে, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতক্ষণ জীবিত থাকি ততক্ষণ যেন যাকাত দেই, সালাত আদায় করে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। যতক্ষণ নাকের মধ্যে শ্বাস ততক্ষণ পর্যন্ত নামাজ, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। অথচ এরা একটা আয়াতের ভুল ব্যাখ্যা করেছে। আল্লাহ তাআলা বলছেন কি, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো, করতেই থাকো। আল ইয়াকিন ওয়াল মাউত, ইবনে আব্বাস বলছেন আল ইয়াকিন ওয়াল মাউত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি ইয়াকিনের ব্যাখ্যা করেছেন আল ইয়াকিন ওয়াল মাউত, অর্থাৎ তুমি আল্লাহ তাআলার ইবাদত করতেই থাকো, করতেই থাকো, যতক্ষণ না তোমার মৃত্যু উপনীত না হয়। আর ওই যারা নামাজ পড়ে না, তারা এই আয়াতের অর্থ কিছু কি জানেন? একিন আইসা গেলে আর নামাজ লাগে না, মানে একবার যদি বিশ্বাস জন্মা যায় তাহলে আর নামাজ লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না। আবাদত কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ শ্বাস ততক্ষণ পর্যন্ত আবাদত, আবাদত থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। এটা ধোঁকাবাজি, মানুষদেরকে ফাঁকি দেওয়া, নিজেরা তো আবাদত করেই না, অন্যদেরকে আবাদত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ইবাদতটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, ইমানদারদের ইবাদতের বিরাট মাজাল সুযোগ রয়েছে। আমরা কি করি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকেই আমরা শুধু ইবাদত মনে করি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি উপকার হবে। আপনি মনে করবেন আপনি যত নেক কাজ করেন, নেক না হোক, শুধু বদটা না হলেই চলে, কোনো মাআসি গুনাহের কাজ যদি না করেন, বাকি সকল কাজ আপনার জন্য উপকারী, আপনার সওয়াবের উৎস। বান্দার এমন কোনো কাজ নাই যেটা আল্লাহ তাআলা যাজা দেন না, এটা হলো বান্দা হওয়ার লাভ। আমরা তো আগে লাভটা চাই, যে 1 টাকা খাটাইলে কয় টাকা লাভ হবে। লাভ ছাড়া কোনো মানুষ তুলার বোঝাও বয় না। অবশ্যই 1 মণ তুলা আর 1 মণ লোহা একই কথা। কোন বেকুবরে বলছিল আর কি, যে তুই 1 মণ লোহা নিবি না 1 মণ তুলা নিবি, কয় 1 মণ তুলা দেন, কারণ হে জানে তুলা তো হালকা, কিন্তু ওজন যে সমান এটা আর খেয়াল করে নেই আর কি। কয় 1 মণ তুলা দেন, নিতে পারবো, সাহস করছে। যদি 1 মণ লোহা কয় না রে এটা অনেক ভারী, এটা সম্ভব না, তার মাথায় হলো লোহা ভারী তুলা হালকা, কিন্তু দুইটা যে ওজনের সমান এটার খেয়াল করে নেই। সুতরাং বান্দা যা ইবাদত করে সকল ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সাধারণ কাজগুলি করে এইটার কেউ আল্লাহ তাআলা ইবাদত হিসেবে ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস মুসলিম শরীফ কিতাবুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাঁটার সময় পায়ের তলায় যদি কোনো কাঁটা ফুরে, এই কাঁটা ফুরার পর যদি বান্দাটা বলে ওহ ব্যথা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বলার কারণে তার আমলনামায় একটি নেক লিপিবদ্ধ করে দেন। আপনি রাস্তা হাঁটতে না ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার বিনিময়ে আপনার আমলনামায় নেক লিখতে থাকবেন।